তোমাদের এত সব সমস্যা থাকার পরও আমি এই বিয়েতে রাজি হয়েছি। আমার ছেলে তোমার বোনকে পছন্দ করেছে। আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করেন। যা বোঝার বুঝে গেছি। তোমাদের অবস্থা দেখে যা মনে হচ্ছে তাতে এই বিয়ের জন্য আমাদের আর আগানো ঠিক হবে না। আঙ্কেল, এমনটা কেন করলি তুই? আমার মেয়ের এমন ভালো সম্বন্ধটা ভেঙে দিলি। ভাইয়া কি এমন হয়েছে আমাদের তো বলতে পারতি। তুই তো আগে এমন ছিলি না, বাজার সদে ঠিক মতো করস না, মোটা ছেলের ভাতাই না খাওয়াইতেছিস, খরচ দিবি তো দূরের কথা, আমার কোচিংয়ের টাকাটা পর্যন্ত তুই দিতেছিস না। আমি সব বুঝে ফেলাইছি। কয়দিন পরে তোমাকে বাচ্চা হইবো, বাচ্চার ভবিষ্যৎ আছে, টাকা পয়সা লাগবো, এই জন্য আমার মায়ের বিয়াটা ভেঙে দিছ। তুই একটা স্বার্থপর। হ্যাঁ আমি স্বার্থপর, আমি একজন স্বার্থপর সন্তান। আমার বাপ যখন মারা যায় তখন আমার বয়স কত ছিল? আমি ইন্টারে পড়ি। সেই বয়স থেকে আমি পুরো সংসারের হাল ধরছি। মা তুমি আজকে আমার স্বার্থপর বইলা বলাইলা? আসলে তো আমি তো স্বার্থপর, কারণ আমি তো তোরে মোটা চালের ভাত খাওয়াইছি। 2টা মাস যে আমি আম্মার ওষুধ কিনতে পারি নাই, আমার ভিতরে যে কি গেছে আম্মার চোখের দিকে আমি তাকাইতে পারি নাই। তোমরা একটাবার আমাদের জিজ্ঞেস করছো যে আমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা কারণ আমার 2টা মাস যাবত কোনো চাকরি নাই। আমি চেষ্টা করছি যাতে তোমরা না বুঝো। ভাই আমার ভুল হয়ে গেছে, সব আবদার পূর্ণ করতে পারছি না। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও আম্মা, তুই মাফ করে দে। আমি পারি নাই রে।